মধ্যেই ঘরে একজোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম, ভাবছিলাম উনি এসেছে, কিন্তু না, অভ্র ভাইয়া। স্বস্তি পেল অভ্র ভাইয়াকে দেখে। মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার। রাগ হলো, এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য নেই, এখন আমার কাছে নেই। অভ্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বসলেন। সেজতি, তুমি আমার ভাবি হয়ে গেলে, এখন কি ডাকবো বলো তো? এখন কোন সম্পর্কটাকে জোর দেব? শালি নাকি ভাবি? শালি হিসেবে দুষ্টুমি করব নাকি ভাবির মতন? আমি ওনার দিকে চেয়ে বললাম, একটারও প্রয়োজন নেই ভাইয়া, আপনি আমার সঙ্গে কথা না বলাই ভালো হয়। আমার কাট কাট জবাবে অভ্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়ে গেলেন। মানে কথা কেন বলবো না? এনিহাও, তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট করে বললাম, করেননি। ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন, না, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। কি বলছো বলো তো সেজতি? আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এরকম প্রশ্নে ভাইয়া ভ্যাবাচেকা খেলেন, তবে বিলম্ব না করে জবাব দিলেন, অবশ্যই বাসি। তাই? তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে? ভাইয়া এবার ধাক্কা খাওয়ার মতো করে তাকালেন। তুমি কি করে জানলে? কি করে জেনেছি সেটা এই মুহূর্তে তো গুরুত্বপূর্ণ নয়, এরকমই করেছিলেন তো, তাই তো? ভাইয়া এই পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তাচ্ছিলের হাসি। আমি অবাক হয়েছি খুব। আপনাদের এত দিনের সম্পর্ক, অথচ ভাইয়ার এক কথায় কোনো প্রশ্ন না করে আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবেননি এতে আপুর কি অবস্থা হতো, ওর ওপর কি প্রভাব পড়তো। ও তো শেষ হয়ে যেত ভাইয়া, ও তো শেষ হয়ে যেত ভাইয়া। ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? ভাইয়া নিচের দিকে তাকিয়ে বললেন, পেতাম, ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? আমার ভাইকে তুমি চেনো না সেজতি? আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনোদিনও করবে না, এই বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথাটা নেড়ে আরেক দিকে ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যান। ভাইয়ের বয়স তখন 15 কি 16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেনি, শোক স্তব্ধ হয়ে গেছে। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সবকিছু তুচ্ছ হলো মায়ের কান্না আর উদাসীনতার কাছে। বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টা আমাকে সামলেছে কে জানো? ভাই। দুহাতে তুলে নিয়েছে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এমন কোন সংকীর্ণ জায়গাও ভাই ছাড়েনি। আমি কাঁদবো, ভাই তা কখনো সহ্য করেনি। এমন অনেক কিছু যা মা দিতে চাইনি, কিন্তু ভাই এনে দিয়েছে আমায়। আমার একবার চাওয়াই নিজের প্রিয় জিনিসটা আমায় দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। তা আমি কেন দেব না? সে যদি তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে কি তাকে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার পরিপ্রেক্ষিতে জবাব শূন্য। আমি কি বলবো, কি উত্তর দেব? অভ্র ভাইয়া আবার বললেন, জানি না তোমাদের মধ্যে কি চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে বিয়ে, তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো, বুঝবে মানুষটা ভেতরে মোমের মতো নরম। ভালোবাসার তাপ পেলেই নিমেষেই গলে যাবে। তক্ষুনি অভ্র ভাইয়াকে বাইরে থেকে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছে বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, হাসছি। হ্যাভ আ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতোর শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়। ভান করলাম ঘুমিয়ে পড়ে গেছি। কেউ নিশ্চয় অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি অতি সন্নিকটে আমার। এরপরে খুব কাছে এসে থামলো। আমি চোখ খিচে বুঝে কাত হয়ে শুয়েছিলাম। সেই মুহূর্তে হাতের টান পড়লো। রুদ্র রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হক চোকালাম,
জিজ্ঞাসার চেহারা ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাত করে বললেন, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়, জানেন না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। তার পরপর খেয়াল করলাম ওনার পরনে নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম, তারপর একই ডিজাইন, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন। কি ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তরে উনি বোধহয় খুশি হয়নি। ভ্রু কুঁচকে পুরুষ কণ্ঠে বললেন, শুনলে বসে আছেন কেন? নিন, সালাম করুন। ঘাটতারা লোককে সালাম না করা অব্দি যে আমার রেহাই দেবে না, আমার বোঝা হয়ে গেছে। ছোট্ট নিঃশ্বাস ফেলে নামতে উদ্যত হব, ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন, থাক, দরকার নেই। এ কেমন ফাজলামো, সালাম করতে বলে আবার? বিরক্তি তখন আমার রগে রগে দৌড়ে মরছে। রৌদ্র আমার পাশে বসতে আমি দূরে সরতে গেলাম। উনি অমনি হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত সরান। উনি শান্তভাবে বললেন, সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বেই উনি হ্যাচকে টান বসালেন। হোমড়ি খেলাম ওনার বুকের উপর। ওনার বুকের ভেতরে ধুক ধুক শব্দটা স্পষ্ট কানে বাজলো। আমি সরতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরো শক্ত করে চেপে ধরলেন। আমার মাথায় তখন একটা প্রশ্ন ঘুরছিল, একদিনের আয়াতে মানুষ কিভাবে এরকমই ব্যবহার করতে পারে? নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সময় নিয়ে। সুযোগ পেতেই আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে তাকালেন, পরপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে পারলাম না, না পেরে বলে উঠলাম, একটা কথা বলবেন? কি কথা? আচ্ছা, আপনি এত ভাবলা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখাতেই কিভাবে ছ্যাঁচড়ামো করলেন? প্রেমপত্র, জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক সে এরকম করতে পারে এ মানুষ কসমিন কালেও বিশ্বাস করবে না। চেহারার সাথে চরিত্রের মিল নেই নাকি আপনি এইরকমই, যেখানে গিয়েই মেয়ে দেখেন তাদের হাতে ফাঁকে চিঠি দেন, তুলে বিয়ে করেন? ভেতরের সব রাগ উপড়ে দিলাম আমি। তবুও মনে হলো যতটা চেয়েছিলাম আমি তার একানাও করতে পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে চেয়ে রইল। আমি থামলাম, নিঃশ্বাস নিলাম। তখনও অনেক চুপ। বলবেনই বাকি, যা সত্যি তাই বলেছি। এরকমই ঘটনা তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বলল? আমি কালই আপনাকে প্রথম দেখেছি। আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি মিলিয়ে বললাম, তাহলে? গম্ভীর মানুষটার মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতে। চেয়ে রইলাম। উনি চুলগুলো উপরে ঠেলে ভরাট কণ্ঠে বললেন, আমি আপনাকে আরো আগে থেকে চিনি। আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে? বলা কি উচিত? বলুন না, আমি না হলে কথা শুনতে না পারলে মরে যাব। আমার উত্তেজনা নিভে গেল। মিনমিন করে বললাম, বলুন না প্লিজ। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, নিষ্পলক সুস্থির চাউনি। পরপর একটু এগিয়ে এসে বসলেন। আমি সরতে নিলেই উনি বললেন, এসব কি কথা? তাহলে বলবো না। আমি দমে যাই, বসে রই। কথাটা আমাকে শুনতেই হবে। রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেয়ালের দিকে তাকালেন আর বলতে শুরু করলেন, ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি, মাঝে মধ্যে বলতে গেলে। তো সেদিনও বেরিয়েছি। অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম